গুড মর্নিং, হ্যাপি সানডে। দেখে বুঝতেই পারছো এখনও আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি এই ঠান্ডার মধ্যে। উঠেই ভাবলাম একটুখানি ঘরটাকে আজকে পরিষ্কার করে চলে যাই নিচে, কারণ সেরকমভাবে ওপরে আসা হয় না রাত্রিবেলা ছাড়া। নিচে যেতেই দেখি মা আজকে সানডে ব্রেকফাস্ট তৈরি করছে, লুচি আর আলুর তরকারি। তাই একটুখানি আমি লুচি ভেজে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসেই সবার ফার্স্টে এনাকে আজকে একটু খাইয়ে দিই। প্রত্যেক দিনই খাইয়ে দিতে হয়, কিন্তু দেখো বসেছে দেখো ভিডিও করবো বলে। আর এরপরে আমরা চলে যাই টুনি ক্রাম খেলতে, আমি দাদু আর ও মিলে। এই রোদ্দুরে ক্রাম খেলার মজাটাই আলাদা। তো এখানে অনেক ঝামেলাঝাটি হয়েছে ক্রাম খেলা নিয়ে। এরপর দেখো এখানে সবাই দেখাচ্ছে কে জিতেছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে। আর দুদিন অন্তরই এনাদেরকে স্নান করানো হয়, আজকেও করানো হয়েছিল। আর মা এত জোরে এদের গা মুছেছে যে রেগে গিয়ে মাকেই কামড়াতে যাচ্ছে। আর এদিকে দেখো বাবা এত আদর করে মোছাচ্ছে যে একদম চুপচাপ বসে রয়েছে। বিকেল হতে না হতেই আমার একটা কাজের বুকিং চলে আসে, প্রায় 15 মিনিটের মধ্যে আমাকে বুক করেছে, আমি চলে গেছি। বাড়ির কাছে ছিল বলেই গেছিলাম, নাহলে আমি তাড়াতাড়ি বুকিংয়ে যাই না। আর একদমই গিয়ে ক্লিপ নিতে পারিনি, জাস্ট একটা র ক্লিপ নিয়েছিলাম ফার্স্টে, দেন একটা বেসের ক্লিপ নিয়েছিলাম, এটা হচ্ছে বেস করেছিলাম আমি। তারপরে পুরো ফুল লুক, কারণ এত কম টাইম আমি একা গেছি সাজাতে যে মানে কোনোভাবেই কোনো রকমের ক্লিপ নিতে পারিনি। আর এই হচ্ছে এনার ফুল লুক। অবশ্যই জানিও তোমরা কীরকম হয়েছে। স্মুথনিং করা ছিল বলে শুধুমাত্র কার্লস করেছে, আর কিছু আমি করতে